দোকানে যে ফুটি বা মাজা কিনতে পাওয়া যাচ্ছে তাতে নাকি এখন মরা পোকামাকড় দেখতে পাওয়া যাচ্ছে। আর এখন এই গরমকালে আমরা কিন্তু বড় মানে ছোট থেকে বড় সবাই কিন্তু ঠান্ডা খেতে খুবই পছন্দ করি। তো আর যে পাউচগুলো হয় 10 টাকা দামে, সেগুলো কিন্তু আমরা না দেখে বড়রা হোক বা বাচ্চারা হোক পাইপ ঢুকিয়ে খেয়ে নিচ্ছি। তো ভিতরে কি আছে কিছুই বুঝতে পারছি না। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি, বাড়িতেই যদি এরকম ফ্রুটি বা মাজা তৈরি করতে পারি তাহলে তো আর দোকান থেকে কিনতেই হয় না, আর অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে কিন্তু আমরা এটা খেতে পারবো। তো কত সুন্দর হয়েছে প্রথমে দেখুন। আর আমি একটা এইভাবে বড় কিন্তু সাইজের পাকা আম নিয়েছি আর সেটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে এটা একটা পিলারের সাহায্যে কেটে নিচ্ছি, মানে আমটা ছুলে নিচ্ছি। মাথাটা আগে চাকু দিয়ে কেটে নিয়েছি, তারপর আমটা ছুলে নিচ্ছি। আর এখানে আমটা খুবই বড় সাইজের ছিল, তাই জন্য আমি একটাই আম ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো আম নেবেন, ছোট হলে 2-3টে নিতে পারেন, সেটা আপনাদের মতন নেবেন, যতটা ফুটি বানাতে চান ততটাই নেবেন। তো আর আম যদি খুবই মিষ্টি হয় তাহলে কিন্তু এখানে কাঁচা আমও ব্যবহার করতে হবে। আর আমার এই আমটা দেখেই বুঝতে পারছেন খুবই রসালো আর খুব মিষ্টি ছিল। তো সেই কারণে আমি কিন্তু কাঁচা আম নিয়েছি। আর আমের এই আটি হয়ে গেছিলো, আটির থেকেও কিছুটা মাংস আমি নিয়ে নিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে। তো আর তার সাথে নিয়েছি আর্ধেক আমি কাঁচা আম। এই কাঁচা আমটা কিন্তু খুবই টক ছিল, তাই জন্য আমি আর্ধেক ব্যবহার করেছি এখানে। আর যদি পাকা আমের মানে আমটা যদি টক হয় তাহলে পরে কিন্তু কাঁচা আমটা অল্প পরিমাণেই দিতে হবে। সেটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আমগুলো খুব ভালো করে কেটে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে আমগুলোকে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট করে নেবো। তো পেস্ট হয়ে গেছে, তো আমি যেই কড়াইটার মধ্যে আমের ফুটি বা মানে ফুটিটা বানাবো তো সেইটার মধ্যে এটা খুব ভালো করে ঢেলে নিলাম। আর এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের ওপরে কড়াইটা বসিয়েও দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করব, দিয়ে এটাকে একটু পাতলা করে নেবো। তারপরে এটাকে খুব ভালো করে আমি জাল করে নেবো। তো অনেকক্ষণ ধরে ফুটিয়ে জাল করে নেওয়ার পর তারপর আমি কিছুটা চিনি এখানে আমি অ্যাড করে দেবো। তো চিনিটা অ্যাড করে দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব খুব সুন্দর করে। আর দেখুন কতটা মানে রসটা কিন্তু অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসছে। এরপর আমি এখানে একটুখানি লেবুর রস অ্যাড করব। আর প্রথমেই বলে রাখি, লেবুর রসটা অ্যাড করার কারণ হচ্ছে আমরা জানি যে দোকানে যে ফুটি মাজা থাকে তার মধ্যে কিন্তু অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, যেই কারণে ফুটিটা বা মাজাটা অনেক দিন ফ্রিজ আপ করে ওরা কিন্তু বিক্রি করে। তো আমিও এখানে বাড়িতে 20-25 দিন রেখে যদি খেতে চান তাহলে পরে এই লেবু রসটা ইউজ করবেন। আর যদি মনে করেন ইনস্ট্যান্ট বানিয়ে খাবেন তাহলে কিন্তু লেবু রসটা ইউজ করার কোনো দরকার নেই। তো এই লেবু রসের জন্য কোনো রকম ফুটি বা মাজার স্বাদ কিন্তু চেঞ্জ হবে না। তো আমি এবার কড়াইটা ধরে জাল দেওয়ার পর নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আর কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার কাছে বড় ছাঁকনি নেই, বড় ছাঁকনি হলে খুব তাড়াতাড়ি ছেঁকা হয়ে যেত। তো যেহেতু আমার কাছে চা ছ্যাঁকার ছাঁকনি আছে তো সেটাই দিয়েই আমি একটা চামচের সাহায্যে পুরো একদম মসৃণ যে রসটা বের করে নেবো। তো রসটা বের করা হয়ে গেছে আর কতটা গাঢ় হয়েছে। তো এইবার এর মধ্যে আমি একদম চিল যে জলটা হয়, একদম ঠান্ডা ওয়াটার ফ্রিজ থেকে একদম বের করে সেই ঠান্ডা জলটা এর মধ্যে মিশিয়ে নেবো। মানে ফুটিটা যেরকম হয় একটু পাতলা, খুব ঘনও না আবার খুব পাতলাও না, তো ততটা পরিমাণেই কিন্তু মিশিয়ে নিলে আমাদের ফুটি কিন্তু একদম রেডি হয়ে গেল দোকানের মতোই। আর কালারটা হয়তো আপনারা বলবেন দোকানের মতো হয়নি, কিন্তু খেতে কিন্তু একদমই দোকানের মতোই হয়েছিল। তো এবার একটা ফুটির বোতলের মধ্যে, আমার ঘরে ফুটির বোতল ছিল তার মধ্যে আমি ভরে নিয়েছি। আর আমার ছেলে বায়না করছিল খুবই তাড়াতাড়ি ও খাবে, তাই জন্য কি করলাম ফার্স্ট আমি ডিপ ফ্রিজেটা ঢুকিয়ে দিলাম মানে 1 ঘন্টা মতো। আর নাহলে পরে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 4-5 ঘন্টা রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। আর এই বাটির যেটুকু ছিল সেটাও আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তো এইবার দেখুন ঢেলে কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তো এখন আর কিন্তু ওই পোকামাকড় সমেত ফ্রুটি বা মাজা আমাদেরকে আর খেতে হবে না। তো আপনারাও চটপট বানিয়ে ফেলুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।